সুকুমারী মনে প্রাণে ভালোবাসে জ্যোতিষকে, কিন্তু সেভাবে কখনো কাউকে প্রকাশ করতে পারেনি মনের কথা। সুকুমারীর বাড়ির লোক জ্যোতিষের সঙ্গে বিয়ে দিতে চাইলেও পাল্টি ঘর না হওয়ার জন্য জ্যোতিষের বাড়ির লোক এই বিয়েতে অমত। আবার এদিকে সুকুমারীর বাড়ির লোক অন্য পাত্র ঠিক করেছে। এবার কি করবে সুকুমারী? সে যে মন প্রাণ সবকিছুই সঁপে দিয়েছে জ্যোতিষকে। তাই সে ঠিক করল সত্যিকারের ভালোবাসার পরীক্ষা দিতে আত্মহত্যার পথ বেছে নেবে। কি আছে তার অদৃষ্টে? সে কি জ্যোতিষের জন্য তার জীবন সত্যিই শেষ করে দিল, নাকি অদৃষ্ট চক্র অন্য কিছু লিখে দিল তার কপালে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে চায়ের সঙ্গে টা চ্যানেলে স্বাগত জানাই। আমি তনুপ্রিয়া। আজ আপনাদের পড়ে শোনাব মানকুমারী বসু লেখা গল্প অদৃষ্ট চক্র। গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প অদৃষ্ট চক্র। আমার গত জীবনের ঘটনা শুনিলে লোকে আমাকে কি বলবে জানি না, কিন্তু আমি প্রকৃতপক্ষেই বাঙালি ঘরের একজন নিরীহ মেয়ে। আমার অদৃষ্ট চক্রই আমার অখ্যাতি বা সুখ্যাতির প্রবর্তক। একথা যিনি না বুঝিবেন এই ক্ষুদ্র জীবনের কাহিনী শুনিয়া তাহার কাজ নাই। পশ্চিমে মধুপুরে ছোট পাহাড়ের উপর বেড়াইতে আমি বড়ই ভালোবাসিতাম। সকলে বলিত সুকুমারী পাহাড়ে মেয়ে হয়ে গেল। তাহা সত্য না হোক, কিন্তু পাহাড়ের ওপরে গিয়া দেখিতে পাইতাম পশ্চিমের আকাশে সিঁদুর ঢালিয়া দিয়া রবিটি ধীরে ধীরে ডুবিয়া যাইত। মেঘের গায়ে সোনালি আলো ছড়াইয়া পড়িত। নিচে সবুজ শস্যক্ষেত্রে বায়ু ঢেউ খেলাইয়া দিত। বড় বড় মহিষ, গরু এবং মানুষ সব ছোট ছোট দেখাইত। সেই বিচিত্র সৌন্দর্য দেখার আনন্দ আমি এ জীবনে ভুলিতে পারিব না। আর যে আমাকে সেই অপূর্ব দৃশ্য দেখাইত তাহাকেও ভুলিতে পারিব না। আমার মনে হয় অস্তমান সূর্যের সেই অপূর্ব শোভা পাহাড়ের উপর বসিয়া না দেখিলে নবমানবের চক্ষু সার্থক হয় না। কিন্তু সত্য বলিতেছি, সেই শোভারাশি উপভোগ করিবার মতো শক্তি তখনও আমার জন্মে নাই। জ্যোতিষ আমাকে দেখাইত, বুঝাইত, আরও শিখাইত, আর আমি প্রাকৃতিক শোভা দেখিতে পাইতাম। যখনকার কথা বলিতেছি তখনকার সময় আমার বয়স 8, 9, 10 এবং 11 বৎসর। 4 বৎসর পর্যন্ত এইরূপ হইতেছিল। আমার বাবা কলিকাতার একজন বড় ডাক্তার। বাবা, মা, আমি, আমার ছোট ভাই ললিত আর লোকজন, আমরা সকলেই পূজার সময় মধুপুরে যাই। বাবা 2-1 মাস পরে কলিকাতায় আসেন। আমরা ফাল্গুন মাস পর্যন্ত সেইখানেই থাকি। ললিত ও আমি মাতা পিতার এই 2টি মাত্র সন্তান। মধুপুরেই জ্যোতিষের সহিত আমার প্রথম বন্ধুত্ব। জ্যোতিষের বাড়ি পল্লীগ্রামে, তাহার বাপ জমিদার। মধুপুরে তাহাদের এক বাড়িও আছে, তাহারা শীতকালে সেখানে থাকেন। জ্যোতিষ আমার অপেক্ষা 8-9 বৎসরের বড়। জ্যোতিষ আমাকে পড়া বলিয়া দেয়, আঁক কষিতে ও লিখিতে শেখায়, আমার সঙ্গে বেড়াইতে যায়, গল্প করে। তাহার সৌন্দর্যের কি এক অনির্বচনীয় শক্তি দেখিয়াছি, যে সকল ভুলিয়া তাহার কাছে থাকিতে হয়, অথবা তাহার কাছে থাকিলে
সকল ভুলিতে হয়, বলিতে গেলে গোলমাল হইয়া যায়। কিন্তু সত্য সত্যই জ্যোতিষের মুখে কি আছে? কলিকাতায় থাকিয়া সে পড়িত, কিন্তু তাহাদের হোস্টেলের নিয়ম অনুসারে সে বিশেষ কারণ ব্যতীত বাহিরে যাইতে পারিত না। সেই জন্য কলিকাতায় আমাদের বড় একটা সাক্ষাৎ হইত না। তাই জ্যোতিষ যখন পড়িতে যাইত, আমি সমস্ত বছর তাহার মুখখানা ভাবিয়া কাটাইতাম। কলিকাতার মাসগুলো যেন দুই হাতে সরাইয়া মধুপুরে যাইবার মাসকে টানিয়া আনিতে ইচ্ছা করিত। লোকে ইহাকে পূর্বরাগ ভাবিবে কিনা জানি না, কিন্তু আমার বয়স তখন যাহা তাহা বলিয়াছি। তবু আমার মনে একটা কথা আছে। সে কথা এই যে, বাল্যকালের ভালোবাসাই আমাদের খাঁটি ভালোবাসা। পণ্ডিতেরা মানবের সর্ববিধ সুশিক্ষা বাল্যকালে আরম্ভ করিতে বলিয়াছেন। আমার বোধ হয় ভালোবাসার অনুশীলনও বাল্যকালে করিতে হয়। কেননা প্রাপ্তবয়সে মানবপ্রাণ অমন গলিতে পারে না, পরের ভেতর অমন আপনাকে হারাইতে পারে না, এবং হৃদয়ে পরের অমন সুন্দর ফটোটিও উঠিতে পারে না। যাহা হোক, ইহার পরে আমার অদৃষ্টে যাহা ঘটিল তাহা পরে বলিতে প্রবৃত্ত হইব। রাত্রি গভীর। মধুপুরের বাড়িতে খাটের উপর আমি ঘুমাইতেছিলাম। সহসা ঘরের মধ্যে কথাবার্তার শব্দ শুনিয়া আমার ঘুম ভাঙিয়া গেল। শুনিলাম মা বাবার সহিত কথা কহিতেছেন, আমারই বিবাহের কথা। আমি নিঃশব্দে আগ্রহপূর্ণ হৃদয়ে তাহা শুনিতে লাগিলাম। নিজের বিবাহের কথা শুনিতে কোন বালিকার স্বাদ নাই। শুনিলাম মা বলিতেছেন, মেয়ের বিয়ের ভাবনাই তো আমার মাথা ঘুরে গেল। আশ্বিনে আমার সুকুমারী 13 বছরে পড়েছে। আজ পর্যন্ত তুমি কোথাও সম্বন্ধ ঠিক করলে না। হিন্দু ঘরের মেয়ে কতদিন আইবুড়ো থাকবে, আর তুমি বা এর পরে তাড়াতাড়ি ওকে কার হাতে দেবে? বাবা উত্তরে কহিলেন, মেয়ের বিয়ের ভাবনা তোমার আছে, আমার কি নাই? পাত্র তো খুঁজছি, তা মনের মতো ঘর বর পাই কই? আমাদের তো একটি মেয়ে, যাকে তাকে ধরে দিতে কি পারি? মাতা বলিলেন, কি বলছিলে তুমি? জ্যোতিষের সঙ্গে শুকুর বিয়ে হতে পারে না কেন? ছেলেটি দেখতে অমন সোনার চাঁদ, বিদ্যা বুদ্ধি তেমনি, আবার জমিদারের ছেলে। অমন পাত্র আর কোথায় পাবে? আমি নিঃশ্বাস বন্ধ করিয়া শুনিতে লাগিলাম। বাবা উত্তর করিতেছেন, জ্যোতিষরা খুব বড় কুলীন কায়স্থ। কুলীনের প্রথম ছেলে জ্যোতিষ। পাল্টি ঘরে বিবাহ না করিলে কুল রক্ষা হয় না। আমরা বড় কুলীন নই, তাই জ্যোতিষের বাপ, তিনি গোঁড়া হিন্দু কি না, তাই তিনি এ বিবাহে সম্মত হন নাই। জ্যোতিষের যেন মনে মনে খুবই ইচ্ছা যে সুকুমারীর সঙ্গে বিবাহ হয়, কিন্তু বড়ই পিতৃভক্ত, বাপের কথার অন্যতা করতে পারে না। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা, আমরা জ্যোতিষকে তবে পাব না? অমন ছেলে কিন্তু হবে না। ইহার পরে মা বাবা কি কথা বলিলেন বলিতে পারি না, কারণ বাবার কথা শুনিয়া আমাকে যেন সহস্র বিছা একেবারে দংশন করিল। সে অসহ্য যতনার চিৎকার করিয়া কাঁদিতে পারিলে বাঁচিতাম, তাহা পারিলাম না। জ্যোতিষের সঙ্গে বিবাহ হইবে না, এ নিদারুণ শব্দ, শত বজ্র শব্দ হইতেও আমার পক্ষে ভয়ানক। তা জ্যোতিষের সঙ্গে বিবাহ হইবে এমন কথা আমাকে কেহই বলে নাই। কেবল আমিই জানিতাম জ্যোতিষের সঙ্গে
আমার বিবাহ হইবে। কেমন করিয়া জানিতাম তাহাও বলি। আমি রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ পড়িতাম, তাহাতে পড়িয়াছিলাম রাজকন্যারা যাহাকে বিবাহ করিতে ইচ্ছে করিত তাহারই সঙ্গে বিবাহ হইত। একদিন সীতা, সাবিত্রী, সুভদ্রা ও দয়মন্তীর মতো একটা বর ঠিক করিতে আমার বড় ইচ্ছা করিতে লাগিল। সে আজই 1 বছর আগেকার কথা। আমরা তখন কলকাতায়, সিমলা স্ট্রিটের ওপর আমাদের বাড়ি। সদর বারান্দার উপরে চিক ফেলা। চিকের আড়াল হইতে আমি রাজপথচারী অগণ্য লোকশ্রেণী দেখিতে লাগিলাম। সেই গাড়ি, ঘোড়া, বাইসাইকেল, পালকি ও পদব্রজে কত লোক চলিতেছে দেখিলাম। কত সুন্দর মুখও দেখিলাম। কিন্তু তাহাদের মধ্যে একটিও রাম, সত্যবান, অর্জুন অথবা নলের মতো দেখিলাম না। কাহাকে দেখিয়াও আমার স্বয়ংবরা হইবার সাধ হইল না। তখন ঘরে ফিরিয়া আসিলাম। ঘরে ফিরিয়া শুনি মা পিসিমার কাছে বলিতেছেন, জ্যোতিষের সঙ্গে যদি আমার শুকুর বিবাহ হয় তাহা হইলে আমার জীবন সার্থক হয় বটে। শুনিয়া যেন ঘোর আঁধারে বিজলি দেখিলাম। সেই নবোদিত তপনের মতো সুন্দর, তেজস্বী, সরল ও পবিত্র জ্যোতিষমূর্তি আমার মনে পড়িল। মধুপুরের পাহাড়ের উপরে, গৈরিক প্রান্তরে, স্নিগ্ধ নির্ঝরের উপকূলে সেই মধুমাখার কথা, সেই মনোহর গান, সেই প্রাণভরা ভালোবাসার কথা মনে পড়িল। আরও মনে পড়িল সেই মূর্তি যেন রামের চেয়ে, সত্যবানের চেয়ে, অর্জুনের চেয়ে এবং নলের চেয়ে সুন্দর। তখন মনে হইল জ্যোতিষের সহিত যাহার বিবাহ হইবে সে মেয়ে বুঝিবা সীতা, সাবিত্রী, সুভদ্রা ও দয়মন্তী অপেক্ষা অধিক ভাগ্যবতী। আমি 12 বর্ষীয়া বালিকা। আমি সেই অবধি যেখানে দেবমন্দির দেখিয়াছি সেইখানে প্রার্থনা করিয়াছি যেন জ্যোতিষের সঙ্গে আমার বিবাহ হয়। যখন পরের বিবাহ দেখিতে গিয়াছি অমনি করিয়া জ্যোতিষের সঙ্গে আমার বিবাহ হইতেছি মানস নেত্রে দেখিয়াছি। কত দিন ফুলের মালা গাঁথিয়া তরুর শাখা দোলাইয়া জ্যোতিষের গলায় দিলাম ভাবিয়াছি। সেই অবধি জ্যোতিষের চরণে আপনাকে বিকাইয়াছি। এখন আমার উপায় কি? আজ এই মুহূর্তে নিষ্ঠুর জাগ্রতি আমার ঘুম ভাঙাইয়া দিল। এখন আমার উপায় কি? আমি নীরবে চক্ষের জলে বালিশ ভিজাইতে লাগিলাম। আমরা কলিকাতায়। আমার মাথামুন্ডু আর কি বলিব। বিবাহ স্থির হইয়া গিয়াছে। জ্যোতিষের সঙ্গে নহে, অন্য ব্যক্তির সঙ্গে। পাত্র একজন হাইকোর্টের উকিল। তাহার পিতা বা অন্য অভিভাবক কেহ নাই, নিজেই কর্তা। পাত্রের বিদ্যা, বুদ্ধি, খ্যাতি এবং ওকালতিতে পসার যথেষ্ট। পরের বিবেচনায় আমার শুভদৃষ্টি, আমার বিবেচনায় আমার সর্বনেশে অদৃষ্ট, আমার জীবন্তে সমাধি। এখন বিবাহের আগেই যদি আমার মৃত্যু হয় তাহা হইলে আমার ধর্ম রক্ষা হইতে পারে। প্রকৃত পাপ পুণ্য কিসে হয় তাহা অবশ্য আমি জানি না। তবে আমি হিন্দুর মেয়ে, হিন্দু ধর্মগ্রন্থ পড়িয়া উপদেশ শুনিয়াছি যে মনে মনে পরপুরুষের প্রতি পতিভাবে চাহিলেও মহা পাপ হয়। আমি যদি এখন অন্যের সহিত বিবাহিতা হই তাহা হইলে আমার পক্ষে জ্যোতিষ পরপুরুষ। অথচ আজই 1.5 বৎসর পর্যন্ত মনে মনে আমি তাহাকেই পতিভাবে উপাসনা করিতেছি। এখন যে আমার ইহকালও যায়, পরকালও যায়। আমার উপায় কি? সামাজিক মঙ্গলের তুলনায় একজন জীবন তুচ্ছ কথা।
তাহা জানি। জ্যোতিষ ব্যতীত অন্য কোনো সুপাত্র আমার স্বামী হইলেও আমি নিজেও মনস্তাপে দগ্ধ হইতে থাকিব, সেই নির্দোষ পুরুষকেও দগ্ধ করিতে থাকিব। তবে সামাজিক মঙ্গলের চরণে আত্মবলি দিয়া বঙ্কিমবাবুর লবঙ্গলতার মতো অপার্থিত স্বামীকে লইয়া গৃহধর্ম নির্বাহ করিতে পারি। তাহাতে আত্মসংযম ও ত্যাগ স্বীকারের সম্পূর্ণ অনুশীলন হইলেও ওপরে যে সর্বান্তর্যামী বিশ্বস্ত চক্ষু রহিয়াছে, সে চক্ষু যে আমার পাপের চিত্র দেখিয়াছে, আমি মরিলেও যে মা বিশ্বজননী আমাকে তাহার স্নেহের কোলে স্থান দিবেন না। একজন জ্ঞানী সুবোধ ব্যক্তি এ অবস্থায় পড়িলে কি করিতেন জানি না। আমি বঙ্গীয় বালিকা। আমার মনে হল এ অবস্থায় আত্মহত্যাই আমার উপায়। তা আত্মহত্যায় কি পাপ নাই? কিন্তু আমি বাঁচিয়া থাকিয়াই বা কি করিব? জ্যোতিষের ওপর আমার যে ভালোবাসা, তাহা দুর্দমনীয়, তাহা অপরিহার্য। সেই সমুদ্রতুল অপ্রমেয় ভালোবাসা লুকাইয়া রাখিয়া অন্যের পত্নীত্ব স্বীকার করিব? জীবন্তের রাবণের চিতা বুকে বহিব? সে কাজ কখনো করিতে পারিব না। আমার এই কথা শুনিয়া লোকে সোশিয়ালিস্টিক বলিবে, কিন্তু আমি এত কপটতা, এত চালাকি খেলিয়া সমাজের মঙ্গল করিতে পারিব না। মা পৃথিবী, ক্ষমা করিও। তা আমার বাবাকে মাকে দারুণ শোক দিয়া যাইব। আমার পায়ে কাঁটাটি ফুটিলে তাহারা কত ব্যথা অনুভব করেন, আর সেই আদরের মেয়ে আমি নিতান্ত হৃদয়হীনের মতো মৃত্যুকে সাধিয়া আলিঙ্গন করিলে তাহারা কত ব্যথাই পাইবেন। আমার ছোট ভাই ললিত কত কান্নাই কাঁদিবে। মরিতে পারিব কি? পারিব বই কি। আমি আমার সতীত্ব লইয়া পালাইলে মা বাপের গৌরব ভিন্ন অগৌরব হয় না। আমি যে সদ্বংশে জন্মিয়াছি, সে বংশের অপমান করা হয় না। ললিত বেঁচে থাকুক, উহার বিবাহ হইবে, বউ আসিবে, তখন মা বাবার শোকের অনেক শান্তি হইবে। এইরূপ বহু তর্ক বিতর্কের পর অবশেষে আমি আত্মহত্যা করিতে স্থির প্রতিজ্ঞ হইলাম। ঠিক সেই মুহূর্তে জি আমার হাতে একখানা ডাকের পত্র দিয়া গেল। হাতের লেখা দেখিয়া চিনিলাম। হাত কাঁপিতে লাগিল, গা কাঁপিতে লাগিল। খামখানা ছিঁড়িয়া পত্র বাহির করিয়া পড়িতে লাগিলাম। পত্র এই: স্নেহের শুকু, প্রায় 2 বছর তোমাদিগাকে দেখি নাই। এ হতভাগাকে এতদিন একটু পত্র লিখিলে না? যাহা হোক, আমার পিতৃদেব অতীব পীড়িত। তাহার চিকিৎসার জন্য আমরা স্বতন্ত্র বাসা করিয়া কলিকাতায় আছি। তোমরা কলিকাতায় আছো তাহা জানি। শুকু, যদি বলো তাহা হইলে একদিন তোমাদিগকে দেখিয়া আসি। হয়তো সেই দেখায় শেষ দেখা হইতে পারে। ইতি শুভাকাঙ্ক্ষী জ্যোতিষ। এ কি, বাবা বলিয়াছিলেন আমাকে বিবাহ করিতে ওর আন্তরিক ইচ্ছা। সে কথা সত্য বই কি। জ্যোতিষ আমারই উপাস্য দেবতা। আমি আনন্দে মরিতে পারিব। পত্রের ওপরে বাসার ঠিকানা লেখা ছিল, কিন্তু আমি আজই পত্রের উত্তর দিতে পারিলাম না। ইংরেজরা বলেন যে সকল দোষে বাঙালি মানুষ হইতে পারে না। দীর্ঘসূত্রতাই তাহার মধ্যে প্রধান। প্রকৃতপক্ষে বঙ্গীয় পুরুষরা দীর্ঘসূত্রিতা দোষে দূষিত কিনা সে কথা আমি অবশ্য জানি না। তবে আমি এটুকু জানি যে দীর্ঘসূত্রিতা দোষ আমাদেরই।
বাঙালির মেয়েদেরই একচেটিয়া। খোকার দুধ ঠান্ডা হইয়া যাইতেছে, আর খোকার মা ঝিনুকটি হাতে করিয়া 2 পা ছড়াইয়া সেজ পিসির সঙ্গে গল্প করিতেছেন। এমন দৃশ্য কে না দেখিয়াছে। আত্মীয়রা কমলাকে তাড়া দিতেছেন। কমলা হয়তো কখনো তাড়াতাড়ি বিমলার নতুন গঠিত হাড়ছড়াটির সমালোচনা করিয়া লইতেছেন। এমন দৃশ্য কে না দেখিয়াছে। তাই বলিতেছি, আত্মহত্যা করিতে দৃঢ় প্রতিজ্ঞ হইলেও আমার মরিবার যে বিলম্ব হইতেছে, তাহার জন্য পুরুষেরা যাহাই বলুন, আমার বঙ্গবাসিনী ভগিনীরা আমার অপরাধ গ্রহণ করিবেন না। সে বিষয়ে আমার যথেষ্ট ভরসা। কিন্তু কেবল দীর্ঘসূত্রিতার জন্য নহে। একে বঙ্গবাসিনী, তাহাতে বালিকা। আত্মহত্যা করিবার কথায় ভয়ও করে, সুবিধাও পায় না। কাজে কাজেই আমাকে উপহাস করিতে করিতে হৃদয়হীন দিনরাত্রিরগুলো মাথার ওপর দিয়া বহিয়া যাইতেছে। সুতরাং আমার গায়ে হলুদ হইল, আত্মীয়া কুটুম্বিনীতে গৃহ পূর্ণ হইল। বিবাহের সময়ে কিরূপ আলো, কিরূপ বাজনা, কিরূপ সমারোহ হইবে, আমার গয়না ও পোশাক কিরূপ হইবে, তাহার সমস্ত বন্দোবস্ত হইল। আর বিলম্ব করা অসম্ভব। তাই আমি আত্মহত্যার উপায় স্থির করিতে প্রবৃত্ত হইলাম। উদ্ভাবিত নানা উপায়ের মধ্যে একটি উপায় সহজেই হইল। মার পেটে বেদনা হইলে সেখানে মালিশ করিবার জন্য বাবা 1 শিশি ওষুধ দিয়াছিলেন, তাহা বিষ। বাবা মাকে বলিয়াছিলেন, শিশিটা সাবধানে রেখো, ওটা ভয়ানক বিষ। একটুখানি ঔষধ ব্যবহার করিয়াই মা আরাম হইলেন। মেয়ের বিবাহের ব্যস্ততাবশত বাবা ও মা সেই বিষের কথা ভুলিয়া গেলেন। একটা তাকের ওপর শিশিটা পড়িয়াছিল। অগ্নিশিখা দেখিয়া পতঙ্গ যেমন আনন্দপ্রাপ্ত হয়, আমিও সেই রকম আনন্দে বিষের শিশি চুরি করিলাম। বিষের শিশি হাতে করিয়া আমার বুক যেন ঢেকি পড়িতে লাগিল। খাইলে সব গোলমাল চুকিয়া যায়, তাহা জানি। তবু কেমন যেন খাইতে সাহস হইল না। বাক্সের মধ্যে শিশিটি রাখিয়া চাবি দিলাম। ঠিক করিলাম, বিবাহের রাত্রে সকলে যখন আমাকে একা এই ঘরে রাখিয়া জামাতা অর্চনা করিতে চাইবেন, তখনই আমি বিষ খাইব। তারপরে যখন বিবাহের জন্য আমাকে লোকে জাগাইতে আসিবে, তখন সেই উৎসাহপূর্ণ অসহিষ্ণু আহ্বানকে উপেক্ষা করিয়া নিষ্পন্দ দেহখানি অনন্ত শান্তির কোলে ঘুমাইতে থাকিবে। নিন্দাশূন্য, প্রশংসাশূন্য, বিবাহশূন্য রাজ্যে তাহার প্রাণ জন্মের মতো চলিয়া গিয়াছে। সব তো ঠিক হইল, কিন্তু প্রাণাধিক জ্যোতিষকে একবার বলিয়া যাইতে হইবে। যে কথা এ জন্মে বলি নাই, সে কথাও তাহাকে শুনাইতে হইবে। যে মরণের পথে দাঁড়াইয়াছে, তাহারা লজ্জাই বাকি, ভয়ই বাকি। তখন নিভৃত কক্ষে পত্র লিখিতে বসিলাম। কি পাঠ লিখিব, আপনি অথবা তুমি লিখিব, এইসব মীমাংসা করিতে করিতে অনেকক্ষণ কাটিয়া গেল। অনেকক্ষণ পরে যাহা স্থির হইল তাহাই লিখিলাম। শ্রীচরণেষু, আপনার পত্র পাইয়াছি, উত্তর দিতে পারি নাই, ক্ষমা করিবেন। এ জগতে আপনাতে আমাতে আর দেখা হইবে না। বোধহয় আপনি আমার বিবাহের কথা শুনিয়াছেন, কিন্তু প্রিয়তম, বহুদিন আগে ঈশ্বরকে সাক্ষী করিয়া আপনার চরণে আমি আত্মসমর্পণ করিয়াছি। আমি বিবাহের ঠিক পূর্ব মুহূর্তে আত্মঘাতিনী হইব।
ইহাতে লোকে আমাকে যাহা ইচ্ছা বলুক, কিন্তু আপনি আমাকে ঘৃণা করিবেন না। আপনার স্নেহের সুকু তাহার সতীত্ব লইয়া চলিয়া যাইবে। আপনি লোকের কথা শুনিয়া তাহাকে ঘৃণা করিবেন না। আর কি লিখিব? যদি জন্মান্তর থাকে, তবে জন্মান্তরে যেন কায়মনোবাক্যে আমি আপনারই দাসী হইতে পারি। ঈশ্বরের চরণে ইহাই প্রার্থনা। ইতি অভাগিনী সুকু। ওপরে নাম ও ঠিকানা লিখিয়া জির হাতে দিয়া পত্র ডাকঘরে পাঠাইলাম। কিন্তু পত্র রওনা করিয়া আমার মাথায় যেন বজ্রাঘাত হইল। ছি ছি, এ কি পত্র লিখিলাম! তিনি যে আমাকে পাহাড়ে মেয়ে ভাবিবেন। লজ্জায় আমি মরিতে লাগিলাম। কিন্তু আমার অদৃষ্টের নিয়ন্তা যাহা ঠাউরেছেন, তাহা কেবলমাত্র তিনিই জানেন। আজই আমার বিবাহ। লোকে জানিতেছে বিবাহ। আমি জানিতেছি আজই আমার শেষ দিন। আমাদের বাড়ির পাশেই ফুলবাগান। আমার ছোট ভাই ললিত ও আমি সেখানে বেড়াইতেছিলাম। আমি মনে মনে মরিবার কথা ভাবিতেছিলাম। তাই ললিতের আনন্দোচ্ছ্বাসপূর্ণ মুখখানি দেখিয়া আমার বুক ফাটিয়া যাইতেছিল। বাগানের চারিদিকে ইষ্টকের প্রাচীর, প্রাচীরে জানালা। সহসা দেখি রাস্তার দিকে জানালায় একজন অপরিচিতা রমণী। সে একটা ছোট ঝুড়ি হাতে করিয়া নিতান্ত অপরিচিতার মতো আমাকে বলিল, 4 টাকার জিনিস 4 আনায় বেচিব, নাও না গো দিদিমণি। আমি বিস্মিত হইয়া বলিলাম, তুমি কে গা? সে উত্তর করিল, আমি শুকুর মা, তোমারই যোগ্য জিনিস এনেছি, নাও গো নাও। পেটের জ্বালায় 4 টাকার মাল 4 আনায় দিব, দোহাই তোমার, নাও। তা পয়সা কিছুক্ষণ বাদে দিলেও চলবে, লক্ষ্মীটি আমার, নাও নাও। সুখুর মা আমার চির অপরিচিতা হইলেও তাহার কথাবার্তায় আমরা 2 ভাই বোনে বড়ই প্রীত হইলাম। বাগানে আমার অভিভাবকেরা থাকিলে হয়তো সেই স্ত্রীলোকের প্রতি কোনরূপ সন্দেহ করিতে পারিতেন, কিন্তু আমরা তাহাকে দয়ার চোখে দেখিলাম। সে নির্দোষ। বিশেষত 4 টাকার কি জিনিস 4 আনায় বেচিবে, ইহা দেখিবার জন্য আমরা বড়ই ব্যগ্র হইলাম। ললিতের পকেটে একটা সিকি ছিল। সে আমার সম্মতিক্রমে বাগানের দরজা খুলিয়া সুখর মাকে ভিতরে আনিল। প্রথমত বিক্রেয় জিনিস না দেখাইয়া সুখর মা আমার ও ললিতের নাম জিজ্ঞাসা করিল। আমরা উভয়ে নাম বলিলে সে নামের খুব সুখ্যাতি করিল। আমরা আগ্রহাতিসহে তাহার বিক্রেয় জিনিস দেখিতে চাইলে সে চুপড়ি নামাইয়া ছেঁড়া কাগজ করাতের গুড়ি সরাইয়া দেখাইতে বসিল। তাহার বিক্রেয় বস্তু প্রথম 1 শিশি কুন্তলিন তৈল, মূল্য 1 টাকা। দ্বিতীয় 1 শিশি গোলাপগন্ধ কুন্তলিন তৈল, মূল্য 2 টাকা। তৃতীয় 1 শিশি এসেন্স দিলখোশ, মূল্য 1 টাকা। আমরা কুন্তলিনের ছিপি খুলিয়া সুন্দর নির্মল তৈলের মনোমোহন সৌরভে মুগ্ধ হইলাম। কুন্তলিন তৈলের বিজ্ঞাপন পড়িয়াছিলাম, কিন্তু তৈলটি অদ্যপি দেখি নাই। তাই আমার কাছে তৈলের গন্ধ বড়ই মিষ্ট লাগিল। সহসা ললিত এক টুকরো গোলাপগন্ধ কুন্তলিন আমার নাসিকাগ্রে ধরিল। নবস্ফুট গোলাপের সৌরভে আমার প্রাণ ভরিয়া গেল। দেখিয়া সুখর মা বলিল, ওই চ্যাপ্টা শিশিতে যে তেল আছে ওতেও খোশবয় খুব। সেটা বাস্তবিক তৈল নহে, এসেন্স দেলখোশ। আমরা চতুষ্কোণ শিশি খুলিয়া তাহার আঘ্রাণ লইলাম। মরি মরি, কি অপূর্ব সৌরভ! আমাকে মুগ্ধ দেখিয়া ললিত বলল, অডিকোলন ল্যাভেন্ডারের চেয়ে এর সুগন্ধ মিষ্ট,
মনোহর। কেমন নয় দিদিমণি? এই 4 টাকার জিনিস 4 আনায় বিক্রয় করিতেছে, ইহাতে অনেক সন্দেহ ঘটিতে পারে। কিন্তু আমরা বালক বালিকা, সন্দেহ করিতে পারিলাম না। বরং এই 4 টাকার এমন রমণীয় সুগন্ধি দ্রব্য 4 আনায় কিনিলে আমাদের জুয়াচুরি করা হইবে মনে হইতে লাগিল। গত আষাঢ় মাসে বাবা রথের বাজার খরচ 4 টাকা দিয়াছিল। ললিতকে সেই কটি টাকা আনিতে বলিলাম। আমি বাগানে রহিলাম। আমাকে একা দেখিয়া সুখর মা বলিল, ওসব জিনিসের দাম দিতে হবে না দিদিমণি, ও সবই তোমার জন্য। এই চিঠিখানায় সব আছে। আমি তবে আসি। আমার হাতে পত্র দিয়া এবং আমাকে কথা কহিবার অবকাশ না দিয়া সুখর মা প্রস্থান করিল। বিস্ময়ের সৎসুকে আমি পত্র খুলিলাম। লেখা চিনিয়া কাঁপিতে কাঁপিতে পড়িলাম। পত্র এই: স্নেহের সুকু, তোমার পত্র পড়িয়া আমার হৃদয়ে মুগ্ধ হইল। তুমি বালিকা হইলেও দেবী। ভাবিয়াছিলাম তোমার বিবাহ দেখিয়া তারপরে আমি সন্ন্যাসী হইয়া চলিয়া যাইব। তাহা হইল না। আমি সত্য বলিতেছি, তুমিও মরিবে, আমিও মরিব। প্রিয়তমে, আমি আজি তোমার কাছে একমাত্র ভিক্ষা চাহিতেছি। আজ তুমি জীবন ত্যাগ করিও না। আমি আজি প্রাণ ভরিয়া জনমের মতো তোমার পবিত্র সরল মুখখানি দেখিয়া লইব। তোমার সহিত যাহার বিবাহের সম্বন্ধ হইয়াছে, সেই শ্রীশবাবু আমার পরম বন্ধু। তাহার সহিত আমি বরযাত্রী হইয়া যাইব। কুন্তলিন 2 শিশি এবং এসেন্স 1 শিশি দিলাম। ইহা সৌরভ আমার বড় ভালো লাগে, আর মাথার অসুখে ইহা হইতে আমি বড়ই উপকার পাই। সেই জন্য ইহা তোমাকে দিলাম। হতভাগার শেষ উপহার বলিয়া গ্রহণ করিও। ইতি হতভাগা জ্যোতিষ। পত্র পড়িয়া বড় কান্না আসিল। আজ আর মরা হইবে না। উনি আমাকে ঘৃণা করেন নাই, বাঁচিলাম। শুভস্য শৃঘ্রম অশুভস্য কালহরণম। কথাটি বহু পুরাতন হইলেও অমূল্য। আজিকার দিনে আত্মহত্যার বড়ই বাড়াবাড়ি হইয়াছে। যাহারা ওই ভয়ানক কাজ করেন, তাহারা যদি রাগের বা দুঃখের প্রথম আবেগটা একটু সংবরণ করিতে পারেন, যদি অশুভস্য কালহরম মনে করেন, তাহা হইলে হয়তো আমার মতো অনেককেই ওই মহাপাপে পড়িতে হয় না। সন্ধ্যা হইয়াছে। আমাদের বাড়িতে বিবাহের ধুম পড়িয়াছে। আমি পলকে পলকে মৃত্যু পিপাসা সংযত করিতেছি। আমার উপাস্য দেবতার আদেশ লঙ্ঘন করিতে পারিব না। যখন বর আসিল, তখন আনন্দোচ্ছ্বাসে বাদ্য হিল্লোলে আলোক তরঙ্গে জনসমুদ্র উচ্ছ্বাসিত হইয়া উঠিল। তখন আমি বস্ত্রালঙ্কারে বিভূষিতা, চন্দন ও অলোক্ত রাগ রঞ্জিতা, আমি সঙ্গিনীদিগের কোলে মূর্ছিতা হইয়া পড়িলাম। সংজ্ঞা পাইয়া দেখি যে বাবা কত রকম ওষুধ আমার মুখে ও নাকে দিতেছেন। মা কাঁদিয়া বলিতেছেন, অমন হলে কেন মা? ঠাকুর যে মুখ তুলে চেয়েছেন, তোমার জন্য আমি যে সেই হারাধন পাব মা, সে কি? যখন আমাকে বিবাহের সভায় লইয়া গেল, তখন বাবা গদগদ কণ্ঠে বলিলেন, বাপ জ্যোতিষ, আমার যে চিরদিনের কামনা, তাহা ভগবান আজ পূর্ণ করিলেন। এখন তার কৃপায় তোমরা চিরজীবী হও। জ্যোতিষকে বর? আমার মাথা ঘুরিতে লাগিল। আমি কি বিষ খাইয়াছি? বিষের মোহে কি স্বপ্ন দেখিতেছি? তখন অবস্থা উপযোগিতা সবই ভুলিয়া
ঘোমটা খাটো করিয়া চাহিয়া দেখি আমার সেই অভীষ্ট দেবতা বর সাজিয়া আসনে বসিয়াছেন। হে কি সেই আমার অদৃষ্ট চক্র? বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হইলে কেবল উনি আর আমি বাসর ঘরে রহিলাম। মা আর কাহকেও সেখানে থাকিতে দিলেন না। উনি আমার হাতখানি নিজের কমল করে লইয়া ডাকিলেন, সুকু। সেই চিরপরিচিত অথচ চিরনূতন কণ্ঠস্বর। আমি কথা কহিব কি? চোখের জলে মুখ ভাসিতেছিল, মাথা ঘুরিতেছিল। জানিয়া উনি আমার মাথায় একটু কুন্দলিন দিলেন, আর সেই দিলখোশ মাখা সুবাসিত রুমালখানি দিয়া আমার চোখ মুছাইয়া দিলেন। আমার শরীর বেশ একটু স্নিগ্ধ হইল। তখন উনি বলিতে লাগিলেন, এসবই ঈশ্বরের কৃপা। তোমার পত্রখানি শ্রীশবাবুকে দেখাইয়া আমি সকল কথা তাহাকে বলি। শ্রীশবাবু অতি সদাশয় মহাত্মা। তিনি অনুতপ্ত হইয়া তখনই আমার বাবার কাছে যান। বাবাকে সবিশেষ বলিয়া এ বিবাহ না হইলে আমাদের দুজনের জীবন যাইবে তাহাও বলেন। ঈশ্বরের কৃপায় আর শ্রীশবাবুর বাক্যকৌশলে বাবা সবই বুঝিলেন। বলিলেন, কুলের চেয়ে আমার ছেলের জীবন বহুমূল্য। তারপরে আমার শ্বশুরমশাইকে ডাকিয়া বাবা সব বলিলেন। আমার শ্বশুরমশাই সম্মত হইলেন। তাই শ্রীশবাবুর পরিবর্তে আমিই বর সাজিয়া তোমার বাসরে আসিলাম। আনন্দে আমার প্রাণ ভরিয়া গেল। কোথায় আত্মহত্যা আর কোথায় প্রিয়তমের সহিত চিরমিলন। ওর কোলে মাথা রাখিয়া আমি শুইয়া পড়িলাম। শ্রীশবাবুর মহাপ্রাণতা আমার চিরস্মরণীয়। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন মানকুমারী বসুর লেখা গল্প অদৃষ্ট চক্র। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।